বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। তো আমরা আগের দুই ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকের ক্লাসে একটি ত্রিভুজের কিভাবে বহিবৃত্ত অঙ্কন করতে হয় শিখব। আগের দুটি ক্লাসে আমরা পরিবৃত্ত এবং অন্তবৃত্ত কিভাবে অঙ্কন করতে হয় সেটা শিখেছি। তো আজকের ক্লাসে আমরা একটা ত্রিভুজের বহিবৃত্ত কিভাবে অঙ্কন করতে হয় তা শিখব। একটি ত্রিভুজের বহিবৃত্ত বলতে আমরা কি বুঝি? যখন একটি বৃত্ত কোনো একটি ত্রিভুজের একটি বাহুকে এবং অপর দুই বাহুর বর্ধিত অংশকে স্পর্শ করবে, তখন ওই বৃত্তটিকে ওই ত্রিভুজের বহিবৃত্ত বলা হবে। কি বললাম? যে কোনো একটি ত্রিভুজের, ধরে নাও এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যে কোনো দুইটি বাহুকে আমরা বর্ধিত করব। সেটা হচ্ছে এই বাহু হতে পারে, এই বাহু হতে পারে। ধরে নাও এই বাহুকে বর্ধিত করলে, এই বাহুকে বর্ধিত করে দিলাম। এই বর্ধিত করার ফলে এখানে যদি আমি একটা বৃত্ত অঙ্কন করি, যে বৃত্তটা ত্রিভুজের এই একটা বাহুকে স্পর্শ করবে, এবং এই যে বর্ধিত, এই বাহুর বর্ধিতাংশ হচ্ছে এটা, এই বাহুর বর্ধিতাংশ হচ্ছে এটা, যদি এই বর্ধিতাংশকে এবং এই বর্ধিতাংশকে স্পর্শ করে, তাহলে আমরা বলবো এই বৃত্তটিকে ওই ত্রিভুজের কি বলবো? বহিবৃত্ত। তাহলে আমরা বহিবৃত্ত কি বললাম? যদি কোনো একটি বৃত্ত, ধরে নাও যদি কোনো একটি বৃত্ত ত্রিভুজের যে কোনো একটা বাহু এবং অপর দুই বাহুর বর্ধিতাংশকে, এই যে এই বাহুর বর্ধিতাংশ হচ্ছে এটা, এই বাহুর বর্ধিত অংশ হচ্ছে এটা, বর্ধিত অংশকে এই যে একটা বিন্দুতে স্পর্শ করছে, এখানে একটা বিন্দু স্পর্শ করে, তখন আমরা এই বৃত্তটাকে বলবো এই ত্রিভুজের কি? বহিবৃত্ত। আর বহিবৃত্তের কেন্দ্রকে কি বলা হয়? বহিকেন্দ্র। তো আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে একটি ত্রিভুজের বহিবৃত্ত অঙ্কন করতে হয়। দেখো, প্রথমেই ঠিক আগের ক্লাসের মতোই আমাদের একটা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে। তা আমরা এই ধরনের অঙ্ক সৃজনশীলের ক্ষেত্রে সাধারণত কি করি, যে কতে দিয়ে দিই যে ত্রিভুজটি অঙ্কন করো, খতে বলবে যে তোমাদেরকে যে বহিবৃত্ত অঙ্কন করো। সেই ক্ষেত্রে তোমার কতে কাজ হবে যে ওই ত্রিভুজের কি অঙ্কন করা, তিনটি বাহু দেওয়া থাকবে, তিনটি বাহু দিয়ে ত্রিভুজটি অঙ্কন করা। সেটা আমরা আগের ক্লাসেই দেখেছি কিভাবে একটা ত্রিভুজ অঙ্কন করতে হয়। আর এই কাজগুলো তোমরা ক্লাস 6 থেকে করছো, যে ক্লাস 6-এ তোমরা দেখছো যে তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কিভাবে একটি ত্রিভুজের কি ত্রিভুজ অঙ্কন করা হয়। ঠিক একইভাবে এই অঙ্কগুলো যদি আমরা সৃজনশীলে দিতাম, তাহলে সেই ক্ষেত্রে কি করতাম, আমরা হয়তো কতে বলতাম যে এই ত্রিভুজটি কি করো, ত্রিভুজটি অঙ্কন করো। খতে বলতাম যে ত্রিভুজটি কি অঙ্কন করো, বহিবৃত্ত অঙ্কন করো, বা অন্তবৃত্ত অঙ্কন করো, বা পরিবৃত্ত অঙ্কন করো। তো আমাদের প্রথম কাজ হবে ত্রিভুজটি কি করা, অঙ্কন করা। তো আমরা আগের ক্লাসে শিখেছি কিভাবে ত্রিভুজটি অঙ্কন করতে হয়। তো আমরা আর এই ক্লাসে দেখাচ্ছি না যে কিভাবে ত্রিভুজ অঙ্কন করব। তাহলে ফার্স্ট কাজ হবে আমাদের কি, তিনটি বাহুর দৈর্ঘ্য অঙ্কন করে ফেলা। এই একটি বাহুর দৈর্ঘ্য, এই একটি দৈর্ঘ্য, এই একটি বাহুর দৈর্ঘ্য। এটার নাম দিলাম এ বি সি। 3.5, এটা 4.5, এটা 5.5 সেন্টিমিটার। তাহলে প্রথম কাজ হবে যে ত্রিভুজের এই তিনটি বাহু দিয়ে একটা ত্রিভুজ কি করা, অঙ্কন করা। আমাদের অঙ্কনের সুবিধার্থে আমাদের এখানে বোর্ডে যেহেতু জায়গা কম, আমি এই অংশটা একটু মুছে দিচ্ছি। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের ত্রিভুজ অঙ্কন করা। ধরে নিলাম আমি একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলছি। যে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, দেখো, তো আমরা একটা ত্রিভুজের যদি পরিবৃত্ত অঙ্কন করতে হয়, তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে ত্রিভুজের যে কোনো দুইটি বাহুকে কি করা, বর্ধিত করা। তাহলে প্রথম কাজটা হবে ত্রিভুজের যে কোনো দুইটি বাহুকে বর্ধিত করা। আমি এই বিসি বাহুকে বর্ধিত করলাম, এই বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করলাম, এ বি এ বা এ বি বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে কোনো একটি ত্রিভুজের বহিবৃত্ত অঙ্কন করতে হলে প্রথম কাজ হবে এই ত্রিভুজের যে কোনো দুইটি বাহুকে কি করা, বর্ধিত করা। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। আচ্ছা, এই যে বিসি বাহুকে বর্ধিত করার ফলে এই পাশে একটা কি উৎপন্ন হয়,
এখানে একটা কোণ উৎপন্ন হয়। ঠিক একইভাবে এই এ বি বা বি এ বাহুকে বর্ধিত করার ফলে এখানে একটা কি উৎপন্ন হয়, কোণ উৎপন্ন হয়। তো আমাদের সেকেন্ড কাজ হবে এই কোণ দুইটিকে সমদ্বিখণ্ডিত করা। এই কোণ দুটিকে কি করা, সমদ্বিখণ্ডিত করা। একটি কোণকে কিভাবে সমদ্বিখণ্ডিত করতে হয় এটা আমরা অন্তবৃত্ত অঙ্কন করার সময় শিখেছি। যে সাধারণত একটা ত্রিভুজের কোণকে সমদ্বিখণ্ডিত করা, এই করার অর্থ হচ্ছে ওই কোণের মধ্যে ইচ্ছা মতো মাপ নিয়ে একটা কি আঁকতে হবে, বৃত্তচাপ আঁকতে হবে। এবার ওই বৃত্তচাপটা দেখো, এই যে বৃত্তচাপটা কোণের এই একটা বাহুকে এই বিন্দুতে ছেদ করে, এই বাহুটাকে এই বিন্দুতে কি করে, ছেদ করে। তাহলে যে কোনো একটা বিন্দু হতে, এবার ঠিক একইভাবে এই বিন্দু হতে অর্ধেকের বেশি ব্যাসার্ধ, ওই বৃত্তচাপের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ, ঠিক এই বিন্দু থেকে এই পাশে একটা কি একই মাপ নিয়ে বৃত্তচাপ। এরপরে কাজ হবে এই দুইটা বিন্দু কি করে দেওয়া, যোগ করে বর্ধিত করে দিলেই আমার যেই রেখাংশটা পাওয়া যাবে, ওই রেখাংশটায় আমার আসলে এই কোণের এই যে কোণটা, এই কোণটার নাম কি ইসি, এই কোণ, এই কোণের সমদ্বিখণ্ডক নামটা কি হবে, সিএম। তাহলে আমরা ইসি এই কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম সিএম। তা ঠিক একইভাবে এই কোণটাকেও কি করব, সমদ্বিখণ্ডিত করব। আমি আর এটা দেখালাম না, তোমাদের এই একইভাবে সেম তোমরা এই কোণটাকে কি করে ফেলবা, সমদ্বিখণ্ডিত করবা। এটার নাম দিলাম আমি এ এন। তাহলে কোনো একটি ত্রিভুজের বহিবৃত্ত অঙ্কন করতে হলে আমাদের প্রথম কাজ হবে দুইটা বাহুকে বর্ধিত করা। আমি বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করলাম, বিএ বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করলাম। এরপরে সেকেন্ড কাজ হচ্ছে, যার ফলে বাহুগুলো বর্ধিত করার ফলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়। তো এই কোণ দুটিকে কি করা, সমদ্বিখণ্ডিত করা। একটা সমদ্বিখণ্ডকের নাম হচ্ছে সিএম আর একটা সমদ্বিখণ্ডকের নাম হচ্ছে এএন। দেখো সমদ্বিখণ্ডক দ্বয় একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, আমি ধরে নিলাম এই বিন্দুর নাম হচ্ছে কি ও। 3 নম্বর কাজ হবে যে এবার এই ও বিন্দু হতে এই যে এসি বাহুর উপর, কিসের উপর, ও বিন্দু হতে এই যে আমাদের ত্রিভুজের যে বাহুটা আছে, অবশ্যই বর্ধিত অংশের উপরে না, এই যে বাহুটা আছে এই বাহুটার উপর একটা কি অঙ্কন করব, লম্ব অঙ্কন করব। তো কোনো একটা বিন্দু হতে এসি বাহুর উপর বা একটা বাহুর উপর লম্ব অঙ্কন করার পদ্ধতিটা আমরা অন্তবৃত্তে শিখেছি। ঠিক একইভাবে এখানেও একই পদ্ধতিতে আমরা একটা অন্তবৃত্তে একইভাবে আমরা একটা কি অঙ্কন করব, লম্ব অঙ্কন করব। তাহলে এই বিন্দু হতে এই বাহুর উপর লম্ব অঙ্কন করতে হলে আমরা কি করতে হবে, পেন্সিল কম্পাসের সাহায্যে এই ও বিন্দু হতে এসি বাহুর উপর, এই ও বিন্দু হতে পেন্সিল কম্পাসের সাহায্যে এসি বাহুর উপর তোমার ইচ্ছে মতো একটা কি আঁকবা, বৃত্তচাপ আঁকবা। কি অঙ্কন করবা, বৃত্তচাপ, যেন বৃত্তচাপটা এসি বাহু থেকে বড় না হয়ে যায়। ও বিন্দু হতে এসি বাহুর উপর তোমার ইচ্ছে মতো মাপ নিয়েই একটা কি অঙ্কন করবা, বৃত্তচাপ অঙ্কন করবা। এই বৃত্তচাপটি এসি বাহুকে দেখো এই একটা বিন্দুতে সেট করে, এই একটা বিন্দুতে কি করে, সেট করে। এরপরে তোমার কাজ হবে এই বিন্দু থেকে অর্ধেকের বেশি এই বিন্দু হতে এই বৃত্তচাপের সমান মাপও নিতে পারবো, অথবা এই বৃত্তচাপের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ, ঠিক এই একই মাপ নিয়ে এই পাশে একটা কি অঙ্কন করব, বৃত্তচাপ অঙ্কন করব। ফলে এই বিন্দু হতে এই বিন্দু পর্যন্ত যোগ করে দিলে যেই রেখাংশটা পাওয়া যাবে সেটাই আসলে আমার কি, লম্ব। কার উপরে লম্ব, এসি বাহুর উপর লম্ব। আমরা এই বিন্দু থেকে এটা যোগ করে দিই। আমার আর বাড়তি প্রয়োজন নেই বিধায় এই পর্যন্ত দিলাম না। এই লম্বটার একটা নামকরণ দিলাম, এটার নাম হচ্ছে ধরে নাও ডি। তাহলে আমরা কি অঙ্কন করছি, ও বিন্দু হতে এসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করলাম। এই লম্বটা অঙ্কন কিভাবে করলাম, যে ওই বিন্দু হতে যেই বাহুর উপর লম্ব অঙ্কন করব, ওই বাহুতে একটা বৃত্তচাপ আঁকবো। ওই বৃত্তচাপের এই একটা প্রান্ত বিন্দু থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ, এই প্রান্ত থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ও বিন্দু যে পাশে আছে তার বিপরীত পাশে আর একটা কি নিব, বৃত্তচাপ নিব। বৃত্তচাপটা যে বিন্দুতে ছেদ করবে ওই বিন্দুর সাথে এই বিন্দু কি করে দিব, যোগ করে দিব। যোগ করে দিলে যেই রেখাংশটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমার লম্ব। তাহলে এটা কি করলাম, এসি বাহুর উপরে ওডি লম্ব অঙ্কন করছি। এবার লাস্ট যেই কাজটা আমাদের সেটা হচ্ছে ও বিন্দু হতে এই ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব। ও বিন্দু হতে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব। ইহা আমাদের কি বৃত্ত, বহিবৃত্ত। যেই বৃত্তটি আমাদের এই বাহুকে স্পর্শ করবে, এই বর্ধিতাংশ এই এফকেও স্পর্শ করবে, এই বর্ধিতাংশ সিই কেও কি করবে, স্পর্শ করবে। আমরা ধরে নিলাম ওটাই আমার বৃত্ত। তাহলে আমরা আসলে একটা ত্রিভুজের বহিবৃত্ত অঙ্কন করতে হলে আমাদের কি কাজ করতে হবে, ত্রিভুজের যে কোনো দুই বাহুকে কি করতে হবে, বর্ধিত করতে হবে।
ওই বর্ধিত করার ফলে এখানে একটা কোণ এখানে একটা কোণ উৎপন্ন হবে, ওই দুইটা কোণকে কি করতে হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে। এ একটা সমদ্বিখণ্ডক, এ একটা সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করবে ওই বিন্দু হতে ওই বাহুর উপর একটা কি অঙ্কন করতে হবে, লম্ব। এবার ও বিন্দু হতেই ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব। যে বৃত্তটি পাওয়া যাবে সেটা আমার কি বৃত্ত, বহিবৃত্ত। তাহলে এই ত্রিভুজের বহিবৃত্ত অঙ্কন করতে হলে আমরা অঙ্কনের বিবরণ কি দিব, যে বিসি বাহুকে ই পর্যন্ত এবং বিএ বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। আমরা দুইটা বাহুকে কি করছি, বর্ধিত করছি। তাহলে বিসি বাহুকে ই পর্যন্ত এবং বিএ বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করে দেখো এরপরে এ একটা কোণ, এ একটা কোণ, এই দুইটা কোণের কি অঙ্কন করছি, সমদ্বিখণ্ডক। এই কোণটাকে আমরা পড়তে পারি এফ এ সি কোণ অথবা সি এ এফ কোণ। তো এফ এ সি কোণের সমদ্বিখণ্ডক এ এন, ই সি এ কোণের সমদ্বিখণ্ডক সি এম আঁকি। সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর কোন বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে ছেদ করে। সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। ও বিন্দু হতে এসি বাহুর উপর ওডি লম্ব আঁকি। ও বিন্দু হতে এসি বাহুর উপর ওডি লম্ব আঁকি। ওকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি কি একই বৃত্ত আঁকি। ইহাই নির্ণয় কি বৃত্ত, বহিবৃত্ত। ঠিক আছে, সবাই বাসায় ভালো করে প্র্যাকটিস করবে। আমি বারবার বলছি যে সম্পাদ্যের ক্ষেত্রে অবশ্যই চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রথমেই বাসায় কাজ হবে যে চিত্রগুলো খুব ভালো করে বাসায় প্র্যাকটিস করা, আর সর্বোচ্চ 2 মিনিটের মধ্যেই চেষ্টা করতে হবে যে যেন এই চিত্রটা কি করা যায়, অঙ্কন করা যায়। আর আশা করি তোমরা অন্তবৃত্ত, বহিবৃত্ত এবং পরিবৃত্ত নিজেরা বাসায় পারবে। আর এরপরও যদি কারো কোনো সমস্যা হয় তোমরা আমার নাম্বারে কল দিতে পারবে, কল দিয়ে তোমাদের সমস্যার সমাধান করতে পারবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।